পরকীয়া করতে গিয়া ধরা পড়ছে কিশোরগঞ্জ সতাল। আমরা ওইটাকে বলি পশ্চিম পাড়া। তো পশ্চিম পাড়া দুজনে পরকীয়া করতে গিয়া ধরা পড়ছে। ওই লোকের বাসা নাকি রংপুর থেকে আসছে সতাল তারাপাশায় পশ্চিম পাড়ায় মরতে। আর এই মহিলার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে। তারপর হচ্ছে এই মহিলার জামাই বাহিরে থাকে। এই মহিলা বেশি একটা ভালো না। এই জামাই যা ইনকাম করে দেয় সব এই মহিলাকে দিয়ে দেয়। তারপরে যে বাসাটা করছে, বাসাও নাকি মহিলার নামে। তো মহিলার এটা চিন্তা করার দরকার ছিল, তার স্বামী বিশ্বাস করে তাকে সব কিছু দিয়ে দিছে, বাসাও দিয়ে দিছে, তারপর যা ইনকাম করে সবই দিয়ে দিছে, বাচ্চাও আছে এই মহিলার। এই কিছুদিন আগে, মানে অনেকদিন আগে নাকি জামাই আসছিল, তখন নাকি এই মহিলাকে মারধরও করছে। মহিলা নাকি বেশি একটা ভালো না। তো আমার কথা হয়েছে, এলাকার ভিতরে এরকম কর্মকাণ্ড যে করে, মহিলাটার তো ভিতরে ভয় থাকার কথা। আর যেহেতু মহিলার বাচ্চা আছে, যখন মনে করেন যে গাছের মধ্যে বাঁধছে, তো দেখি তো বুঝতে পারতেছেন যে এত টাইট করে বাঁধছে এই লোকের হাতের মধ্যে, মহিলার হাতের মধ্যে মনে করেন যে দাগ হয়ে গেছে। তারপর ওই ছেলের একটা আইব্রো আর কি, আইব্রো ব্লেড দিয়ে কামায় ফেলছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। মানে কি বলবো, দিন দিন দেশটার এরকম একটা পরিস্থিতি হইতাছে, কিছুই মানে বলার ভাষা নাই। স্বামী বাসায় নাই, পরকীয়া করতে গিয়ে ধরা পড়ছে। তারপর এলাকার লোকেরা মনে করেন যে দইরা বাইন্দা রাখছে, পুলিশ আসছে, তো পুলিশের হাতে ওরা দেয় নাই। এলাকার লোকেরা এটা আর কি মীমাংসা করবো, তো সব এলাকা